নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, 2026 সাল শুরু হওয়ার আগে কাউকে না বলে চুপচাপ ভাঙা ঝাড়ুর এই গোপন প্রতিকারটি করুন। আপনি এত সম্পদ অর্জন করবেন যে পুরো পরিবার বসে বসে খেতে পারবে। ঘরে কখনো খাবার এবং অর্থের অভাব হবে না, অর্থের পাহাড় তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2026 সাল শুরু হতে চলেছে এবং সকলেই চান যে নতুন বছর তাদের বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক, তাদের পরিবার সুখী থাকুক এবং অর্থের অভাব না থাকুক। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি তা আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর করবে। এই প্রতিকারটি কোনো রসিকতা নয়, এই প্রতিকারটি কোনো শাস্ত্রে কখনো উল্লেখ করা হয়নি, কারণ এটি এত গোপন এবং রহস্যময় যে এটি শোনার পরেও আপনি জেনে অবাক হবেন, আরে এটি কি এমন কি হতে পারে। দেখুন, এটি আপনার কোটিপতি হওয়ার শেষ সুযোগ। 2026 সাল শুরু হওয়ার আগে আপনি যদি এই প্রতিকারটি করেন তাহলে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলি, আমাদের মানব জীবনে ঝামেলা, দুঃখ, দারিদ্র্য এবং দারিদ্র্যের কারণ কি? পিতৃদোষ, গ্রহদোষ এবং বাস্তুদোষ। এই তিনটি দোষ আমাদের হিন্দু সনাতন ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং শাস্ত্রেও এগুলোর উল্লেখ রয়েছে। হ্যাঁ, 100টির মধ্যে 90টি সমস্যা এই তিনটি দোষের কারণে হয়। তাই আজ আমি ভাঙা ঝাড়ু ব্যবহার করে একটি সমাধান শেয়ার করতে যাচ্ছি। এই সমাধান দিয়ে আপনিও এই তিনটি দোষ দূর করতে পারেন। এখন তোমরা হয়তো ভাবছো, গুরুজি কোন ধরনের সমাধান শেয়ার করতে যাচ্ছেন? তাহলে নিজের কান দিয়ে এই সমাধানটি শুনো, কারণ তোমরা যে ভিডিওটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তা এসে গেছে। দেখো, পুরো ইউটিউব চ্যানেলে কোনো ধর্মগ্রন্থে কেউই তোমাদের এই সমাধান সম্পর্কে বলবে না, কারণ প্রাচীনকালে শুধুমাত্র কয়েকজন বিশেষ ঋষি এবং জ্ঞানী ব্যক্তি তাদের শিষ্যদের এই সমাধান শিখিয়েছিলেন। তাই আজ এই প্রতিকার শুরু করার আগে দয়া করে এই ছোট্ট ভিডিওটি লাইক করুন এবং মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন। যদি আপনার কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জিজ্ঞাসা করুন। হ্যাঁ বন্ধুরা, এখন দেখো, একটি ভাঙা ঝাড়ু যা মানুষ প্রায়শই অশুভ বলে ফেলে দেয় তা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, কারণ এতে তোমার ঘরের সমস্ত শক্তি থাকে। হ্যাঁ বন্ধুরা, ভাঙা ঝাড়ুকে কখনোই সাধারণ মনে করার ভুল করো না। 2026 সাল শুরু হওয়ার ঠিক আগে একটি রহস্যময় মুহূর্ত আসে যা সাধারণ মানুষ এড়িয়ে যেতে পারে, কিন্তু যাদের জীবন হঠাৎ করে দুঃখ, সুখ, সম্পদ, শান্তি এবং স্থিতিশীলতায় ভরে যায় তারাই কেবল এই মুহূর্তটিকে চিনতে পারে। এবং আজ আমি তোমাদের সাথে সেই গোপন কথাটি শেয়ার করতে যাচ্ছি। ভাঙা ঝাড়ু প্রতিকারটি বহু শতাব্দী ধরে তান্ত্রিক, গৃহস্থ এবং নির্বাচিত বৈষ্ণব পরিবারগুলি নীরবে অনুশীলন করে আসছে, কিন্তু এটি কখনো প্রকাশ করা হয়নি, কারণ ঝাড়ু কেবল পরিষ্কারের মাধ্যম নয়। ঝাড়ু আসলে বাড়ির শক্তি, বাড়ির লক্ষ্মী এবং পূর্বপুরুষদের স্মৃতির বাহক। আর যখন ঝাড়ু ভেঙে যায় তখন সাধারণ মানুষ এটিকে অশুভ মনে করে এবং এটিকে ফেলে দেয়। ওহ, এটি একটি ভাঙা ঝাড়ু, এটি অকেজো, এটি আবর্জনায় ফেলে দিন অথবা পুড়িয়ে ফেলুন। কিন্তু এটা ভুল। শাস্ত্রে বলা হয়েছে যে ভাঙা ঝাড়ু একটি বাধা এবং একটি নেতিবাচক চক্রের প্রতীক যা এখন তার কাজ সম্পন্ন করেছে। হ্যাঁ, যদি সেই ভাঙা ঝাড়ুটি সেই মুহূর্তে সঠিকভাবে নিষ্পত্তি করা হয় তাহলে এটি কেবল ময়লাই নয়, বরং বাস্তুদোষ, গ্রহগত বাধা এবং পূর্বপুরুষদের দোষের সমস্ত সূক্ষ্ম অবশিষ্টাংশও সাথে করে নিয়ে যায়। কারণ আমাদের বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধি এই তিনটি ত্রুটির উপর নির্ভর করে। আর এই কারণেই এই প্রতিকারকে শেষ সুযোগ বলা হয়, কারণ সুযোগ প্রতি বছর আসে না, এগুলি কেবল বছর পরিবর্তনের আগে আসে। অর্থাৎ যখন বছর পরিবর্তন শুরু হয় তখন এই প্রতিকারটি বিশেষভাবে উপকারী। হ্যাঁ বন্ধুরা, এই বছরটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে, কারণ যখন সময় নিজেই একটি দরজা খুলে দেয় তখন এই প্রতিকারের প্রথম এবং সবচেয়ে রহস্যময় দিক হলো, দিনের বেলায় কখনো ভাঙা ঝাড়ু স্পর্শ করা উচিত নয়। এটি কেবল সূর্যাস্তের পরে তোলা উচিত, যখন আলো জ্বলে থাকে, বাইরের শব্দ কমে যায় এবং পরিবেশ সম্পূর্ণ নীরব হয়ে যায়। এই সময়টি হলো ভরের শক্তি সবচেয়ে গ্রহণযোগ্য এবং এই সময়টি হলো পূর্বপুরুষদের স্মৃতি এবং গ্রহের তরঙ্গ সবচেয়ে কাছে থাকে। সন্ধ্যাকে একটি সাধারণ সময় হিসেবে বিবেচিত করা হয় না এবং আমরা এটাও জানি যে শাস্ত্রে আরও বলা হয়েছে যে দেবদেবীরা সন্ধ্যায় পৃথিবীতে আসেন। এখন বাস্তু ত্রুটির রহস্য বুঝুন, কারণ ঝাড়ু দক্ষিণ এবং পশ্চিম দিকের সাথে সম্পর্কিত এবং যখন ঝাড়ু ভাঙে তখন এটি নির্দেশ করে যে বাড়ির দক্ষিণ পশ্চিম শক্তি তার বোঝা ছেড়ে দিতে প্রস্তুত। এর জন্য কেবল একটি সঠিক বিদায় প্রয়োজন। ঝাড়ুর সাথে বাঁধা 3টি সুতো 9টি গ্রহের ভারসাম্যহীনতার প্রতীক বলে বিবেচিত হয়, তাই গ্রহ শান্তি লাভ হয়। আর যখন আপনি এই আচারের মাধ্যমে তাদের মুক্ত করেন তখন গ্রহের গিট আলগা হয়ে যায় এবং পিত্তলোষ শান্ত হয়, কারণ ঝাড়ু পরিবারের প্রজন্মের স্মৃতি শোষণ করে
এটি প্রতিটি ঝগড়া, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অপূর্ণ আশীর্বাদ নিজের মধ্যে ধারণ করে, এবং যখন এটি সম্মানের সাথে বিদায় জানানো হয় তখন সেই স্মৃতিগুলি আশীর্বাদে পরিণত হয়। বন্ধুরা দেখুন, ঝাড়ু কেবল সম্পদের প্রতীক নয়, ঝাড়ু আমাদের বাড়ির প্রতিটি শক্তি শোষণ করে, যা আমাদের বাড়ির জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করে। ঝাড়ু হলো পিতৃদোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষ সহ এই সমস্ত ত্রুটির একমাত্র প্রতিকার। এখন কেন এটিকে ভাঙা ঝাড়ু বলা হয়? কারণ ঝাড়ু কখন ভাঙে? যখন আমরা এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করি। এখন যখন আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমাদের ঘর ঝাড়ু দিই, তখন এটি আমাদের বাড়ির প্রতিটি কোণে যায় এবং কেবল আবর্জনাই ফিরে আনে না, বরং সেই শক্তিও শোষণ করে যা আমাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কেড়ে নিচ্ছে। দেখুন, প্রত্যেক বাড়িতে একটি শক্তি থাকে এবং সেই শক্তি ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন, ঝাড়ু নেতিবাচক শক্তি শোষণ করে। এখন বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই প্রতিকারটি জানতে আগ্রহী, কিন্তু আমি আপনাদের খুব স্পষ্ট এবং বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করছি। শুধুমাত্র প্রতিকারটি জেনে রাখলেই লাভ হবে না, আমি সেই প্রতিকারের সাথে সম্পর্কিত কিছু বিশেষ সতর্কতাও ব্যাখ্যা করব। কারণ যদি আপনি সতর্কতাগুলি না শোনেন, যদি আপনি সতর্কতা না নিয়ে প্রতিকারটি প্রয়োগ করেন এবং যদি আপনি সামান্যতম ভুলও করেন, তাহলে সেই প্রতিকারের প্রভাব বিপরীত হবে। হ্যাঁ, এখন আমি আপনাদের বলি কিভাবে সেই প্রতিকারটি করবেন। কারণ মনোযোগ দিয়ে শুনুন, এই প্রতিকারটি কোনো সাধারণ প্রতিকার নয়। সূর্যাস্তের পরে স্নান করুন এবং কাউকে না বলে আপনার ঘর থেকে ভাঙা ঝাড়ুটি তুলে নিন। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদের বারবার বলবো না যে সূর্যাস্তের পরে আপনাকে স্নান করতে হবে এবং আপনার ঘরের কোণে রাখা ভাঙা ঝাড়ুটি, অথবা কেউ কেউ ভাঙা ঝাড়ুটি তাদের জুতো এবং চপ্পলের মধ্যেও রাখেন। ভাঙা ঝাড়ুটি আপনার ঘরের আবর্জনা ফেলার জায়গায় রাখা হয়েছে। তাহলে আসুন দেখা যাক আপনার কি করা উচিত। যদি তুমি এতক্ষণও একই ভুল করে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু জানার পর সংশোধন করো। এখন আমি সমাধানের কথা বলছি। সন্ধ্যায় সূর্যাস্তের পরে তোমার স্নান করা উচিত, কাউকে বলো না, এবং ভাঙা ঝাড়ুটি তুলে নাও। এর নিচে একটি ছোট সাদা কাপড় বা কাগজ রাখো এবং ঝাড়ুর ওপর একটি চিমটি হলুদ এবং 3 দানা চাল রাখো এবং 7টি সর্ষের বীজ রাখো। এরপর মনে মনে কোনো মন্ত্র জাপ করো না, কিছু কল্পনা করো না, শুধু এই ভাব রাখো যে বাধা এখন দূর হয়ে গেছে। এখন ঝাড়ুটি উল্টে দাও এবং 3 বার হালকাভাবে মাটি স্পর্শ করো। লক্ষ্য করো, এই স্পর্শটি খুব গভীর। কেন? কারণ এটি পৃথিবীকে জানায় যে ঋণ পরিশোধ করা হচ্ছে। এর মানে হলো, যখন তুমি ঝাড়ুটি মাটিতে স্পর্শ করবে তখন নির্গত শক্তি পৃথিবী মাতাকে সংকেত দেবে যে ঋণ এখন পরিশোধ করা হচ্ছে। ঠিক আছে, এরপরে তোমার যা করা উচিত তা হলো ঝাড়ুটিকে সেই সাদা কাগজে মুড়ে ঘরের বাইরে এমন জায়গায় রাখো যেখানে মানুষ ঘন ঘন পা রাখে না। কিন্তু সাবধানে শুনো, আবর্জনায় ফেলো না। হ্যাঁ, ঝাড়ুটি এমন জায়গায় রাখা উচিত যেখানে কেউ এটিকে দেখতে বা পা রাখতে পারবে না। এখন দেখো, এটি হবে সবচেয়ে বড় ভুল। তুমি বুঝতে পারছো কেন এই প্রতিকারটি সারা বছর ধরে কাজ করে? কারণ এই ক্রিয়ায় তুমি অতীতকে সম্মানের সাথে বিদায় জানাও, এবং যখন অতীতকে সম্মানিত করা হয় তখন ভবিষ্যতের দরজা খুলে যায়। এই কারণেই এই প্রতিকার ব্যবহার করার পরে অনেকেই হঠাৎ প্রশান্তি অনুভব করেছেন। তারা তাদের বাড়িতে ঝগড়া বিবাদের অবসান দেখেছেন, ঋণের চাপ থেকে তারা স্বস্তির অনুভব করেছেন, তারা তাদের বাড়িতে অবক্ত উদ্বেগনাকে কমতে দেখেছেন, এবং এটি কোনো অলৌকিক কারণে নয়, বরং শক্তির প্রবাহ পরিষ্কার হয়ে গেছে বলে। হ্যাঁ, এই প্রতিকার ব্যবহারের প্রথম প্রভাব হলো আপনার বাড়ির সমস্ত নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে। এর মানে আপনার বাড়ির নেতিবাচক প্রভাব দূর করার জন্য আপনি বড় বড় মন্দির পরিদর্শন করছেন এবং হবান করছেন, প্রধান তীর্থস্থান পরিদর্শন করছেন এবং আপনার বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন। এই প্রতিকার ব্যবহার করার পরে আপনি আপনার জীবনে একটি পজিটিভ শক্তির প্রবাহ দেখতে পাবেন। একটি ইতিবাচক শক্তি আপনার বাড়িকে ঘিরে ফেলতে শুরু করবে এবং এর সমস্ত নেতিবাচকতা অদৃশ্য হয়ে যাবে। সবচেয়ে গোপন বিষয় যা মানুষের কাছে প্রকাশিত হয়নি তা হলো, ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার সময় যদি আপনার কারো প্রতি রাগ, বিরক্তি বা প্রতিশোধের অনুভূতি থাকে, তাহলে ঝাড়ু সেই অনুভূতি নিয়ে ফিরে আসে, সেই অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। কারণ আমরা যা ভাবি আমরা কেবল তা করছি। কেউ আমাদের মন দেখবে না, কেউ আমাদের হৃদয় দেখবে না, কেউ আমাদের আবেগ দেখবে না। একটি প্রতিকার তখনই সফল হয় যখন এটি ইতিবাচক চিন্তাভাবনা সহকারে করা হয়। সেই জন্যই আমি তোমাদের বলছি যে এই প্রতিকারটি করার সময় যেন তোমাদের মনে এই ধরনের কোনো আবেগ প্রবেশ না করে, রাগ, ঝগড়া বা গালিগালাজ। কারণ এই প্রতিকারটি কেবল শান্ত মন দিয়ে করা হয় এবং এটি এর সবচেয়ে বড় সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হলো, আজ রাতে ঘরে লবণ পোড়ানো বা তীব্র সূর্যালোকের সংস্পর্শে না আসা, কারণ এটি প্রক্রিয়াটিকে ব্যাহত করে। এবং তৃতীয় সতর্কতা হলো, পরের দিন সকালে যেখানে ঝাড়ু রাখা হয়েছিল সেই জায়গার দিকে ফিরে তাকানো এড়িয়ে চলা, কারণ এটিকে পিছনে ফিরে তাকানোর লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
যদি তুমি পিছনে ফিরে তাকাও বা যেখানে ঝাড়ু রাখা হয়েছিল সেই জায়গার দিকে তাকাও, তাহলে সেই ঝাড়ুর মধ্যে থাকা শক্তি তোমার ঘরে প্রবেশ করতে শুরু করবে। এবার বুঝতে পারো পিতৃদোষের সাথে এর সম্পর্ক। এই সংযোগ সহজ নয়। দেখো, যখন তুমি এই প্রতিকারটি ব্যবহার করো তখন তুমি অজান্তেই সেই অসম্পূর্ণ কাজগুলিকে গ্রহণ করো যা তোমার ছিল না, বরং তোমার ছিল, এবং এই গ্রহণ পূর্বপুরুষদের শান্তি বয়ে আনে। সেই জন্যই বন্ধুরা, জানা গেছে যে এই প্রতিকারটি ব্যবহার করার পর অনেক বাড়িতে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ভুল হয়ে যাওয়া জিনিসগুলির উন্নতি হতে শুরু করে। বাচ্চাদের পড়াশোনা স্থিতিশীল হয়, বাচ্চারা তাদের পড়াশোনায় আগ্রহী হয়, পরিবারে ঐক্য তৈরি হয় এবং বাড়ির পরিবেশ হালকা বোধ হয়। আর এখন শেষ রহস্য, যা মানুষকে অবাক করে। যদি এই প্রতিকারটি করার 7 দিনের মধ্যে আপনি কোনো পুরনো জিনিস, কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো ঘটনার কথা মনে করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রক্রিয়াটি শুরু হয়েছে। কারণ শক্তি প্রথমে স্মৃতি পরিষ্কার করে, তারপর বর্তমান এবং ভবিষ্যৎ। এই প্রতিকারটি ভয় দেখানোর জন্য নয়, বরং জাগ্রত করার জন্য। এই প্রতিকারটি প্রলোভনের জন্য নয়, বরং চেতনা উন্মুক্ত করার জন্য। এবং সেই কারণেই এটি নীরবে করা হয়। নিজেকে প্রদর্শন না করার বিষয়ে সতর্ক থাকুন, কারণ লক্ষ্মী সৌরজগতে নয়, ভারসাম্যে আসে। যারা বোঝেন তাদের জন্য 2026 কেবল একটি বছর নয়, বরং একটি নতুন দিক হতে পারে, একটি নতুন জীবন। একমাত্র শর্ত হল অনুভূতিগুলি পবিত্র, মন শান্ত এবং প্রতিকারটি গোপন থাকে। এই প্রতিকারটি করার পরে আপনার কাউকে বলা উচিত নয়, তারা যতই কাছের হোক না কেন। আপনি যদি এই প্রতিকারটি করেন, তবে সাবধান থাকুন যে আপনি এমন একটি প্রতিকার করেছেন তা মনে রাখবেন না। আপনার পরিবারের কাউকে জানাতে হবে না যে আপনি এটি করেছেন, কারণ এই প্রতিকারের বৈশিষ্ট্য হলো এটি যত শান্ত এবং রহস্যময় হবে, এর প্রভাব তত দ্রুত হবে। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যে ঝাড়ু একটি ঘরের জীবনকে গুরুত্ব দেয়। যখনই বাড়িতে কোনো বড় উত্তেজনা, বড় ঝগড়া, বড় খরচ বা বড় ক্ষতি হয়, তখন ঝাড়ুর এক বা অন্য সুতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তদুপরি কিছু বাড়িতে ঝাড়ু হঠাৎ ভেঙে যায়, এমনকি খুব বেশি ব্যবহার না করেও। সুতরাং এই ভাঙন অশুভ নয়, বরং নেতিবাচক চক্রের অবসানের লক্ষণ। এই প্রতিকারে ঝাড়ুকে সম্মানের সাথে বিদায় জানানো আসলে একটি সময়োপযোগী ইঙ্গিত। এখন অতীত শেষ। অতএব যদি আপনার ঝাড়ু বারবার ভেঙে যায়, তবে এটিকে অশুভ মনে করবেন না, বরং এটিকে একটি সুদূর প্রসারী শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করুন। ঝাড়ুর ভাঙন আপনার বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করছে এবং তা নষ্ট করছে। এই প্রতিকারের সবচেয়ে রহস্যময় অবস্থা হলো এটি করার পর কমপক্ষে 24 ঘন্টা কাউকে না বলাই ভালো। কারণ বিশ্বাস করা হয় যে যখন এই প্রতিকারটি নীরবে করা হয়, তখন এটি সরাসরি ঘরের অবচেতন এবং সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করে। এটি বলার সাথে সাথে শক্তি বেরিয়ে আসতে শুরু করে। এই কারণেই প্রাচীন সাধকেরা এটিকে একটি নীরব প্রতিকার বলেছিলেন। খুব কম লোকই জানেন যে ঝাড়ু কেবল লক্ষ্মীর সাথে নয়, পূর্বপুরুষের স্মৃতির সাথেও জড়িত। প্রাচীনকালে বাড়ির বয়স্ক মহিলারা কখনোই তাদের পা থেকে ঝাড়ু সরাতেন না। তারা কখনো অশুভ বলে বিবেচিত স্থানে ব্যবহার করতেন না। উদাহরণস্বরূপ, এখন মানুষের শৌচাগারে ঝাড়ু ব্যবহার করার অভ্যেস রয়েছে। রান্নাঘরে এটি ব্যবহার করা ঠিক আছে, তবে আমাদের কখনোই ঝাড়ু ব্যবহার করা উচিত নয় যেখানে মহিলারা স্নান করেন বা বাড়ির আশেপাশে। আমরা যে ঝাড়ু ব্যবহার করি তা ঝাড়ুর শক্তি হ্রাস করে। বিশ্বাস করা হয় যে ঝাড়ু পূর্বপুরুষদের অবক্ত ইচ্ছাগুলিকে ধরে রাখে। যখন একটি ঝাড়ু ভেঙে যায়, তখন এটি ইঙ্গিত দেয় যে কিছু পুরনো অসম্পূর্ণ জিনিস মুক্তির জন্য প্রস্তুত, এবং এই প্রতিকার সেই অসম্পূর্ণতাকে শান্তিতে রূপান্তরিত করে। প্রতিকারটি ফলো করার পর আপনি ধীরে ধীরে কিছু লক্ষণ লক্ষ্য করবেন। আপনার ঘুমের প্যাটার্ন হঠাৎ বদলে যাবে এবং পুরনো কাগজপত্র, ফাইল বা আপনার পেশার সাথে সম্পর্কিত স্মৃতিগুলি সামনে আসতে শুরু করবে, যেন আপনি ভুলে গেছেন। ঘর পরিষ্কার করার ইচ্ছে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং কোনো কারণ ছাড়াই পুরনো ভয় কমে যাবে। তাই এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে ভেতর থেকে শক্তি পুনর্স্থাপিত হচ্ছে। এখন এটি হলো সবচেয়ে বড় রহস্য। যদি কেউ কেবল কোটিপতি হওয়ার লোভে এটি করে, তবে সে নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ ঝাড়ুর উপাদানটি সংগ্রামের সাথে নয়, প্রেম এবং গ্রহণযোগ্যতার সাথে জড়িত। যে বাড়িতে এই প্রতিকারের পর সম্পদ এসেছে, সেখানে প্রথমে মনের বোঝা হালকা করা হয়েছিল, তারপর পথ খুলে দেওয়া হয়েছিল। এখন ঝাড়ু রাখার দিকটিও একটি রহস্য। ভাঙা ঝাড়ু কখনো উত্তর বা দক্ষিণ দিকে রাখা উচিত নয়, কারণ এই দিকটি ভবিষ্যতের এবং সংকল্পের সাথে সম্পর্কিত। এই প্রতিকারে ঝাড়ুটি বাড়ির বাইরে রাখার সময় এটি নিশ্চিত করার জন্য যত্ন করা হয় যে এটি ঘর থেকে দূরে সরে যাচ্ছে বা তার দিকে আসছে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই প্রতিকারটি কোনো জাদু করে না, বরং একটি সীমানা বানায়। এটি বলে যে পুরনোটি এই বিন্দুর পরে এসেছে এবং নতুনটি এর পরে এসেছে। এই কারণেই অনেকে এই প্রতিকারের পর কিছু সম্পর্ক, অভ্যাস বা কার্যকলাপ থেকে হঠাৎ দূরত্ব অনুভব করেন।
এটি কোনো ভাঙন নয়, বরং পুনর্সংযোগ, কারণ এই প্রতিকারটি বছর পরিবর্তনের আগে করা হয় এবং বছর পরিবর্তন নিজেই একটি নতুন চক্র শুরু হওয়ার সঠিক সময়। তাই প্রাচীন প্র্যাকটিশনারেরা বিশ্বাস করতেন যে পুরনো শক্তি মুক্ত না হওয়া পর্যন্ত নতুন শক্তি স্থায়ী হয় না, তাই এটিকে শেষ সুযোগ বলা হয়। তাই এই প্রতিকারটি ভয় দেখানোর জন্য নয়, বরং জাগ্রত করার জন্য। তাই বন্ধুরা, আমি আশা করি যে আপনারা সকলেই আমার শেয়ার করা এই প্রতিকারটি উপভোগ করেছেন। এখন আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। ভাঙা ঝাড়ু এবং এই প্রতিকারটি বিবেচনা করুন। যদি আপনার সন্দেহ থাকে তাহলে এই প্রতিকারটি মোটেও কাজ করবে না। আর যদি আপনার এখনও এই প্রতিকার সম্পর্কে প্রশ্ন থাকে, আপনার কিছু সতর্কতা বা নির্দিষ্ট তথ্য প্রয়োজন হয়, তাহলে মন্তব্য বিভাগে আমাদের জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা আপনার সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর দেব। তাই এখন দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।